হ্যালো ফোর্থ ইয়ার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আহ, বেশ কয়েকদিন তোমাদের ক্লাস নেওয়া হয়নি, যার জন্য আজকে আবার নিচ্ছি। এবং তোমাদের যে ক্লাসিক্যাল লিটারেচার যেটা রয়েছে সেইটার যে কয়টা স্টোরি রয়েছে সেই কয়টা স্টোরির আগে সামারিগুলো আমি বলবো, তারপরে বাকিগুলো বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সো আজকে যেটার সামারি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাগামেমনন। অ্যাগামেমননের যে স্টোরিটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে অ্যাগামেমনন এটা এসকাইলাস লিখেছেন, এটাও একটা ট্র্যাজেডি। এবং এটা নিয়ে এটার যে সামারিটা সেটা আমরা এখন দেখি, চলো। সেটা হলো অ্যাগামেমনন স্টার্ট হচ্ছে, এই স্টোরিটা স্টার্ট হচ্ছে একটা ওয়াচম্যান যে কিনা ডিউটিরত অবস্থায় রয়েছে আহ, আর্গোস আর্গোসের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের ছাদের উপরে সে ডিউটিরত অবস্থায় আছে। এবং সে একটা সিগন্যালের অপেক্ষায় রয়েছে, ওয়েটিং ফর এ সিগন্যাল, একটা সিগন্যালের অপেক্ষা রয়েছে। এবং সেই সিগন্যালটা হবে যে দ্য ফল অফ ট্রয়, গ্রিক আর্মিদের দ্বারা যেই ফল অফ ট্রয়, অর্থাৎ ট্রয়ের যে নগরী তার যে পতন হয়েছে, এইটার একটা অ্যানাউন্সমেন্ট হবে। এবং সেই অ্যানাউন্সমেন্টের যে একটা সিগন্যাল হবে দিবে, সেই সিগন্যালের জন্য ওয়েট করছে এই ওয়াচম্যান। এ বিকন ফ্ল্যাশেস, এবং এই যে ট্রয়ের যে পতন হবে, এবং এটা শেষ পর্যন্ত ট্রয় নগরীর পতন হলো, এবং একটা বিকন মানে একটা আলোক সংকেত দেওয়া হলো বা একটা আলো জ্বলে উঠলো। এবং সে খুব আনন্দের সহিত, মানে এই ওয়াচম্যান আর কি, সে খুব আনন্দের সহিত দৌড়ে গেল এই নিউজটা নিয়ে এই কুইন ক্লাইটেমিনিস্ট্রার কাছে। এরপরে যখন সে আর কি গেল সেখানে, তখন কোরাস, তোমরা জানো যে কোরাস হয় হচ্ছে বেশ কয়েকজন সিনিয়র লোকদেরকে নিয়ে হচ্ছে একটা কোরাস দল গঠিত হয়, যারা ঘটনার প্রেক্ষাপট বলে দেয় বা অনেক সময় প্রফেসি করে। সো এইখানে এই ক্লাইটেমিনিস্টার কাছে যাওয়ার পরে ওয়াচম্যান যখন চলে গেল, তখন কোরাস এইখানে যারা আর্গোসের কিছু ওল্ড ম্যান দ্বারা আর কি কোরাস গঠিত হয়েছিল তারা প্রবেশ করে, এবং তারা একটা স্টোরি বলে যে কিভাবে ট্রোজান প্রিন্স প্যারিস সে হচ্ছে হেলেনকে চুরি করে নিয়ে যায়। এবং যে হেলেন কিনা হচ্ছে গ্রিকের রাজা মেনেলাউসের স্ত্রী। এবং এই যে চুরি করে নিয়ে যায়, এর ফলে যে 10 বছর ব্যাপী যে গ্রিস এবং ট্রয়ের মধ্যে যে যুদ্ধটা হয়, এইটার ব্যাপারে আর কি একটা হচ্ছে গল্প বলে যায় হচ্ছে এই কোরাস এসে। দেন দ্য কোরাস রিকলস, তখন এই কোরাস রিকল করে, স্মরণ করে কিভাবে ক্লাইটেমিনিস্টার হাজব্যান্ড আগামেমনন, যে কিনা মেনেলাউসের হচ্ছে ভাই, সে স্যাক্রিফাইস করেছিল তাদের যে ডটার ইফিজিনিয়া তাকে। এবং এটা স্যাক্রিফাইস করেছিল হচ্ছে আর্তেমিস, যে কিনা হচ্ছে একটা গড। এবং সে হচ্ছে গ্রিকদের নৌবহরের রক্ষার কাজে বা নৌবহরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাতাসের প্রয়োজন, এবং সেই বাতাস যাতে পায় সেজন্যে গড আর্টেমিসের কাছে হচ্ছে নিজের ডটার ইফিজিনিয়াকে সে হচ্ছে উৎসর্গ করেছিল। তো আমরা এটা জানতে পারি হচ্ছে কোরাসের মাধ্যমে। এরপরে যেটা আসে যে দ্য কুইন অ্যাপিয়ার্স, কুইন এবার হচ্ছে সামনে আসে। এবং সে সামনে আসার পরে কোরাস তাকে জিজ্ঞাসা করে যে কেন সে অর্ডার দিয়েছে তার এই যে থ্যাঙ্কস গিভিং, অর্থাৎ ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে যে স্যাক্রিফাইসটা দিল হচ্ছে আগামেমনন তার মেয়েকে। সো এইটা করতে কেন এই ক্লাইটেমিনিস্ট্রা, অর্থাৎ আগামেমননের স্ত্রী, সে কেন এটাতে সম্মতি দিল। তো এটা যখন কোরাস জিজ্ঞাসা করে, তখন সে বলে যে that a system of beacons has brought word that Troy fell the previous night. বলছে যে একটা আলোর সংকেত, সেটা হচ্ছে বলছে যে ট্রয়ের নগরী গত রাতেই পতন ঘটেছে। এরপরে দ্য কোরাস গিভস থ্যাঙ্কস, এরপরে কোরাস থ্যাঙ্কস দেয়া হচ্ছে গডদের উদ্দেশ্যে। এবং আম, এবং কোরাস একই সঙ্গে তারা হচ্ছে মানে অবাকও হয় যে এই যে ক্লাইটেমিনিস্ট্রা যে নিউজটা দিল এটা কি সত্য কিনা।
এবং একটা দূত এই সময় সেখানে আসে এবং কনফার্ম করে যে মানে এই যে নিউজটা ঘটেছে যে এই ট্রয় নগরী পতন ঘটেছে এটা সত্য বলে। এবং সে ডিসক্রাইব করে যে আর্মির ট্রয়ের যে আর্মি তাদের যে সাফারিংস, তাদের যে দুর্ভোগ হয়েছে, তারা যে অনেক কষ্ট করেছে, মানে ধ্বংস করে ফেলা হয়েছে তাদেরকে, এই ব্যাপারে একটা বর্ণনা দেয়। এবং সে আবার থ্যাঙ্কসও জানায় যে সেফ হোম কামিং এর জন্য, যে আরও যারা আছে, বিশেষ করে অ্যাগামেমনন সহ আরও যারা আছে, তারা যে নিরাপদে বাড়ির দিকে ফিরে আসছে, এই ব্যাপারেও তারা থ্যাঙ্কস জানায় আর কি। এই দূত আর কি এই বিষয়গুলো সব জানায়। এই সময়টাতে ক্লাইটেমিনিস্ট্রা তাকে, অর্থাৎ এই যে দূত আসলো, সে যে সে আসলে ঘটনার সত্যতা স্বীকার করলো যে হ্যাঁ ট্রয়ের পতন ঘটেছে, সে এসে যে কথাগুলো জানালো, এরপরে ক্লাইটেমিনিস্ট্রা তাকে অ্যাগামেমননের কাছে পাঠালো এবং টু টেল হার হাজব্যান্ড টু কাম সুইফটলি, অর্থাৎ তার হাজব্যান্ড যেন তার কাছে খুব তাড়াতাড়ি আসে। কিন্তু বিফোর হি ডিপার্ট, কিন্তু সে এই দূত চলে যাওয়ার আগেই দ্য কোরাস তাকে আবার জিজ্ঞাসা করে হচ্ছে মেনেলাউসের সংবাদ নেওয়ার জন্য, বা মেনেলাউসের কি খবর এটা জানার জন্য। এরপরে এই যে হেরাল্ড, অর্থাৎ যে কিনা দূত, সে রিপ্লাই করে যে একটা ভয়ঙ্কর রকমের ঝড় এই গ্রিক যে নৌবহর রয়েছে সেইটাকে হচ্ছে না, মানে ঝড়ে পেয়েছিল আর কি। তারা যখন বাড়িতে ফিরে আসছিল, প্রচণ্ড রকমের ঝড় গ্রিক নৌবহরের উপর আঘাত হানে এবং এর ফলে মেনেলাউসকে রেখেই বা তাকে হারিয়ে ফেলে আর কি এই গ্রিক আর্মিরা, এবং তাকে মিসিং রেখে আসলে তারা চলে আসে এবং আরো অনেকেই আর কি হারিয়ে যায় সেই ঝড়ে। এরপরে দ্য কোরাস সিংস এ টেরিবল ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ হেলেন্স বিউটি। এরপরে কোরাস আসলে হেলেনের যে খুবই ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ বিউটি, হেলেনের সৌন্দর্যের যে একটা ধ্বংসাত্মক শক্তি রয়েছে, ভয়ঙ্কর রকমের শক্তি রয়েছে, সেই ব্যাপারে আর কি কোরাস বন্দনা করতে থাকে। আগামেমনন এরপরে হচ্ছে আসে এবং রাইডিং ইন হিজ চ্যারিয়ট উইথ ক্যাসান্ড্রা, এবং সে তার যে গাড়ি, সে গাড়ির উপরে ওই সময়টাতে ক্যাসান্ড্রা থাকে। ক্যাসান্ড্রা হচ্ছে একজন ট্রোজান প্রিন্সেস, যাকে সে নিয়ে এসেছে একজন স্লেভ হিসাবে তার সঙ্গে, এবং আরেকটা হচ্ছে কনকিউবাইন হিসাবে নিয়ে এসেছে। কনকিউবাইন বলতে দাসী বা উপপত্নী হিসেবে তাকে নিয়ে এসেছে। ক্লাইটেমিনিস্ট্রা সে ওয়েলকাম জানায় তাকে, অর্থাৎ এই ক্যাসান্ড্রা প্লাস হচ্ছে অ্যাগামেমনন দুজনকে সে ওয়েলকাম জানায় এবং তার লাভ, অর্থাৎ তার হাজব্যান্ডের জন্য তার যে লাভ, সেই লাভ সে স্বীকার করে বা ভালোবাসা সে প্রকাশ করে এবং অর্ডার করে একটা কার্পেট অফ পার্পেল রোবস, সে পার্পেল কালারের একটা ঢিলা কাপড় বিছিয়ে দেয় তার হাজব্যান্ড, যেহেতু মানে প্যালেসের ভেতরে ঢুকছে সেই জন্য, মানে ওই রেড রেড কার্পেট বিছানোর মতো, লাল গালিচার যে সংবর্ধনা দেয় এরকম আর কি। তো তার হাজব্যান্ড যেহেতু ট্রয়ের যুদ্ধ থেকে ফিরে আসছে, সো তখন তার সামনে একটা বেগুনি কালারের যে রোব বা ঢিলা একটা মানে কার্পেট টাইপের সেটা বিছিয়ে দেয়। অ্যাগামেমনন অ্যাক্টস কোল্ডলি টুয়ার্ডস হার। অ্যাগামেমনন খুব গম্ভীরভাবে শান্তশিষ্টভাবে তার দিকে আসতে থাকে এবং বলে যে এই কার্পেটের উপরে হাঁটতে উড বি অ্যান অ্যাক্ট অফ হাবরিস, বলছে এটা তার একটু কেমন যেন লাগছে এবং অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে, এবং শি বেজার্স হিম ইন্টু ওয়াকিং অন দ্য রোপ, এবং সে যেন তাকে বিরক্ত করছে এই যে কার্পেটের উপর দিয়ে হাঁটতে বাধ্য করে বা হাঁটানো বা কার্পেট বিছিয়ে দিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত সে এই কার্পেটের উপর দিয়েই রাজপ্রাসাদে হচ্ছে ঢুকে আর কি, এন্টার করে। এরপরে যেটা হয় যে কোরাস এক্সপ্রেস করে সেন্স অফ ফরবিডিং। কোরাস এরপরে তারা প্রকাশ করে যে এক ধরনের নিষিদ্ধ বিষয় বা একটা নিষিদ্ধ বা বাজে একটা সেন্স যেন তারা পাচ্ছে, সেটা কোরাস প্রকাশ করে এবং ক্লাইটেমিনিস্ট্রা কামস আউটসাইড অফ টু অর্ডার ক্যাসেন্ড্রা ইনসাইড। ক্লাইটেমিনিস্ট্রা রাজপ্রাসাদের বাহিরে বা ঘরের বাহিরে আসে এবং
ক্যাসান্ড্রাকে ইনসাইডে নেওয়ার জন্য। দ্য ট্রোজান প্রিন্সেস ইজ সাইলেন্ট, এবং এই সময়টাতে ট্রোজান যে প্রিন্স ক্যাসান্ড্রা সে খুবই চুপচাপ, এবং কুইন লিভস হার ইন ফ্রাস্ট্রেশন, এবং কুইন ক্লাইটেমিনিস্ট্রা সে তাকে রেখে খুবই হতাশ হয়ে চলে যায়। দেন ক্যাসান্ড্রা বিগিনস টু স্পিক, ক্যাসান্ড্রা এরপর কথা বলতে থাকে এবং সে তার যে প্রফেসি অ্যাবাউট দ্য কার্স অন দ্য হাউস অফ অ্যাগামেমনন সেই বিষয়টা সম্পর্কে সে জানাতে থাকে ক্যাসান্ড্রা। সে বলে কোরাসকে যে দে উইল সি দিয়ার কিং ডেড, তারা দেখতে পাবে, অর্থাৎ কোরাসকে বলে যে তোমরা দেখতে পাবে তোমাদের কিং মারা গেছে, এবং আরও বলে যে শি উইল ডাই অ্যাজ ওয়েল, অর্থাৎ ক্লাইটেমিনিস্ট্রা যে কুইন সেও আর কি মারা যাবে সেটাও সে বলে। অ্যান্ড দেন প্রেডিক্ট দ্যাট অ্যান অ্যাভেঞ্জার উইল কাম, এবং তারপরে একজন অ্যাভেঞ্জার আসবে এবং যে কিনা প্রতিশোধ নিবে বা একটা প্রতিশোধ আসবে আর কি তাদের উপরে, সেটা আর কি বলছে। আফটার দিস বোল্ড প্রেডিকশন, এই যে বোল্ড একটা বড় ধরনের প্রেডিকশন দিল ক্যাসান্ড্রা, শি সিমড রিজাইন টু হার ফেথ অ্যান্ড এন্টার্স দ্য হাউস, সে যেন তার নিজেকে ভাগ্যের হাতে সঁপে দিল এবং ওই বাড়িতে প্রবেশ করলো, রাজপ্রাসাদে প্রবেশ করলো। দ্য কোরাস ফিয়ার্স গ্রো, এরপরে কোরাসেরদের যে ভয় যে তাদের কিং মারা যাবে, কুইন মারা যাবে, এই বিষয়টা চিন্তা করে কোরাসদের মনের মধ্যে একটা ভয় গ্রো করলো, এবং তারা জানতে পারলো যে অ্যাগামেমননের চিৎকার, বিশেষ করে বাসার ভেতর থেকে বা রাজপ্রাসাদের ভেতর থেকে তার প্রচণ্ড চিৎকার, ব্যথায় সে অবস্থা খারাপ, এরকম একটা চিৎকার সে শুনতে পেল, এই কোরাসটা শুনতে পেল। অ্যাজ দ্য ডিবেট হোয়াট টু ডু, দ্য ডোর ওপেন, যখন তারা ডিবেট করছিল যে এখন কি করবে, যেহেতু ভেতরে আগামেমননের চিৎকার শোনা গেল, তখন তারা চিন্তা করছিল কি করবে, এই বিষয়টা নিয়ে যখন তারা ডিবেট করছে তখনই দরজাটা ওপেন হলো এবং ক্লাইটেমিনিস্ট্রাকে দেখা গেল স্ট্যান্ডিং ওভার দ্য ক্রপস অফ হার হাজব্যান্ড অ্যান্ড ক্যাসান্ড্রা, এবং তাকে দেখা গেল যে সে আসলে তার যে ওয়াইফ, তার যে হাজব্যান্ড অ্যাগামেমনন এবং ক্যাসান্ড্রা, এই দুজনের মৃতদেহ ও মানে পাশে দাঁড়িয়ে সে আসলে তাকে দেখা গেল আর কি। She declares that she has killed him to avenge Iphigenia and then is joined to her lover Aegisthus, Agamemnon's cousin. এরপরে যেটা ঘটলো যে ক্লাইটেমিনিস্ট্রা বলে, সে ডিক্লেয়ার করে যে আসলে সে অ্যাগামেমনন বা তার হাজব্যান্ডকে হত্যা করেছে, কারণ যেহেতু সে তাদের মেয়েকে ইফিজেনিয়াকে ওই গড আর্তেমিসের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করেছিল, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য। এবং সে আরও বলে যে সে এখন তার লাভার অ্যাজিস্টাসের কাছে যাবে, এবং তার অ্যাজিস্টাস হচ্ছে অ্যাগামেমননেরই কাজিন, এবং হুজ ব্রাদার্স ওয়ার কুকড অ্যান্ড সার্ভ টু অ্যাজিস্টাস ফাদার বাই অ্যাগামেমননস ফাদার, এবং বলা হচ্ছে যে যার ভাই, অর্থাৎ এই যে অ্যাজিস্টাসের ভাইকে মূলত মেরে রান্না করা হয়েছিল, এবং এটা খেতে দেওয়া হয়েছিল অ্যাজিস্টাসের বাবাকে এই অ্যাগামেমননের ফাদার দ্বারা খেতে দিয়েছিল, অর্থাৎ অ্যাগামেমননের বাবা এই অ্যাজিস্টাসের ভাইকে মেরে রান্না করে অ্যাজিস্টাসের বাবাকে খেতে দিয়েছিল। They take over the government and the chorus declare that Clytemnestra's son Orestes will return from exile to avenge his father. এবং এরপরে যেটা হয় যে ক্লাইটেমিনিস্ট্রা এবং অ্যাজিস্টাস এরা কি করে যে রাজপ্রাসাদ দখল করে বা সরকার গঠন করে, এবং কোরাস এই পর্যায়ে বলে যে আসলে কোরাস তাদের যে একমাত্র ছেলে অরিস্টিস এসে হচ্ছে অরিস্টিস এখন নির্বাসনে আছে, সেখান থেকে এসে সে তাদের বাবার হত্যার বিচার করবে, এইটা আর কি বলে। সো এই হচ্ছে ঘটনা। আমি এখানে একটা জায়গায় ভুল বলেছিলাম, সেটা হচ্ছে যে ক্যাসান্ড্রা আসলে প্রেডিক্ট করে যে অ্যাগামেমনন মারা যাবে এবং সেও মারা যাবে, এই বিষয়টা সে ক্লাইটেমিনিস্ট্রার মৃত্যুর ব্যাপারে আসলে বলে না, সে ক্যাসান্ড্রার নিজের কথাই বলে আর কি। সো এই হচ্ছে অ্যাগামেমননের স্টোরি। আশা করি তোমরা এটা বুঝতে পারবে, এবং ধীরে ধীরে যেহেতু যখন তোমরা পড়বে বা এইটা যখন তোমরা জানবে তখন এটা বা শুনবে তখন এটা তোমরা বুঝতে পারবে, আর একই সঙ্গে তোমরা তোমাদের বই থেকেও মিলিয়ে নিতে পারো। আচ্ছা, সো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।